নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব নিশ্চিতভাবেই রাশিটি নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের চতুর্থভাবে তৈরি হতে চলেছে। বেসিক্যালি রাশি অধিপতি বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি আপনারা জানেন আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন। কিন্তু যেটি অত্যন্ত আশ্চর্যের বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণই বলবো, সেটি হলো বুধ বৃহস্পতি যুক্ত হচ্ছেন। কবে যুক্ত হচ্ছেন? 6ই জুন 2025। কতদিন থাকবেন? প্রায় 16 বা 17 দিন, 2025-এর 22শে জুন পর্যন্ত। আর এই যে এন্টায়ার টাইমিং, এই টাইমটা আপনার জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। দেখুন, বুধ মীনের ক্ষেত্রে তাদের কলক প্রভাবের অধিপতি গ্রহ, মীনের ক্ষেত্রে তাদের বিদ্যাভাবের অধিপতি গ্রহ, মাতৃভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। আজকে চতুর্থপতি যখন চতুর্থে থাকেন, আমরা প্রথমেই দেখতে পাই এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকা বর্তমানে এডুকেশনের সাথে যুক্ত আছেন, কোনো না কোনোভাবে এডুকেশনাল ডিস্টারবেন্স বারংবার আপনার জীবনচক্রে আসছে, তাদের কিন্তু এডুকেশনাল ডিস্টারবেন্সটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে মূল এবং একমাত্র সমস্যা হলো পড়াশোনার সমস্যা, মূল এবং একমাত্র সমস্যা হলো সিলেকশনের সমস্যা। আজকে আপনি কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন অ্যাডমিশন নিতে চাইছেন, আপনি একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিলেন, কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পর আপনার প্রবলেম কিন্তু মিনিমাইজ হলো না। মানে এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পর যে প্রবলেমের সলিউশন আপনি করতে চাইছিলেন, যে প্রবলেমের সলিউশন করার চেষ্টা করছিলেন, সেই এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই না হওয়ার কারণে সেই প্রবলেমটা আলটিমেটলি সমাধান হলো। এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা অনেকাংশেই দেখতে পারবো। এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা কিন্তু প্রবল। দ্বিতীয়ত, অনেক বাচ্চা দেখবেন পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা, তাদের বিভিন্ন রকম অ্যাডিকশনের জায়গা বারবার আসে, কলিগসদের লার্নারদের সাথে বিভিন্ন রকম কম্পিটিশনে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে পিছিয়ে পড়ছে। আবার আপনার বাচ্চা, তার হয়তো রাশি মীন, সে একটা প্রবলেম বারবার ফেস করে, প্রাইভেটে বা বাড়িতে যখন সে পড়ছে সে দেখবে খুব ভালো ফলাফল করতে পারছে, কিন্তু যখনই সে তার স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, যখনই সে তার কলেজে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তার যে পারফরমেন্স সেটা অনেকটা কম। এবং এটি আপনার একটি বিশেষ প্রশ্ন যে আজকে যে জাতক বা যে ছেলেটি আপনার এত সুন্দর পড়াশোনায়, সে যখনই অন্য একটা বিষয়ে যেতে চাইছে, তার পারফরমেন্স রিলেটেড প্রবলেম বারংবার তৈরি করে যাচ্ছে। আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট গতি প্রকৃতি বাড়বে, এই ধরনের বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কার্যত যে সমস্ত জাতক জাতিকাদের কনসেন্ট্রেশন থেকে শুরু করে এডুকেশনাল ডিস্টারবেন্স থেকে শুরু করে নানা রকমের অসুবিধা পড়াশোনা কেন্দ্রিক বিষয় রয়েছে, তাদের কিন্তু পড়াশোনার জায়গা থেকে একটা ভালো আউটকাম প্রাপ্তির সংযোগ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এ বিষয় নিয়ে কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। সো রিল্যাক্সে থাকা যেতে পারে, নিশ্চিন্তে থাকা যেতে পারে, দুশ্চিন্তা মুক্ত থাকা যেতে পারে, এতটুকু সিউরিটি দেওয়া। তবে একটা কথা বলে রাখি, অনেকেই আছেন এন্ট্রান্স দিচ্ছে। এন্ট্রান্স বলতে সেটা ডক্টরি এক্সামিনেশনের জন্য এন্ট্রান্স হতে পারে, সেটি অন্যান্য বিষয়ের কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে। অর্থাৎ অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা এন্ট্রান্স এক্সামিনেশনের সাথে সংযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোরাললেস পজিটিভ ভাইবস আমরা দেখতে পারবো। তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি বলে আমি অন্তত মনে করি। অর্থাৎ এন্ট্রান্সে সিলেকশন, যেখানে হয়তো র্যাঙ্কিং সিস্টেম আছে, আপনাকেও এই ধরনের হয়তো কোনো একটি বিষয়ের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হবে, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা থাকছে, তাদের প্রোগ্রেসের জায়গা আমরা 100% দেখতে পারব। এবং মীন রাশির বৃহস্পতির স্টেবল হওয়াটা অত্যন্ত দরকার, প্রথমত তাদের কর্মজীবনের জন্য। কারণ বিগত 2.5 বছরের মধ্যে আমরা যে ট্রানজিটগুলো বারবার দেখেছি, সেখানে আর যাই হোক আপনার প্রফেশনাল লাইফ কিন্তু বারবার নড়বড়ে হচ্ছে। আজকে একটা প্রফেশনে রয়েছে, কালকে আবার গিয়ে একটা প্রফেশনাল চেঞ্জ হলো। এরকম ভাবে আপনি কি লক্ষ্য করতে পারছিলেন যে আপনার প্রফেশনাল পরিবর্তনগুলো সংঘটিত হচ্ছে, আপনি আর যাই হোক স্টেবল হতে পারছিলেন।
বৃহস্পতি 4th হাউসে থাকার ফলে আপনার স্টেবিলিটির মাত্রা কিন্তু বাড়বে, এতটুকু সিওরিটি দিতে পারে। যে সমস্ত জাতক জাতিকাদের স্টেবিলিটির অভাব বর্তমানে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকছেন স্টেবিলিটি না থাকার কারণে, স্থায়িত্বের অভাবের কারণ, তাদের কিন্তু একটা প্রোগ্রেস, তাদের কিন্তু একটা পজিটিভ গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত কক্ষে মনে করি বা মনে করতে পারছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশি, বৃহস্পতি এবং বুধের এই সংযোগ বিদ্যাক্ষেত্রে যেমন একটা ফ্লারিশনেস আনবে। যে সমস্ত জাতক জাতিকারা গবেষণার সাথে যুক্ত, আজকে আপনি পিএইচডি করছেন, আজকে আপনি পোস্টডক করছেন, আপনি যে কোনো ধরনের অন্যান্য গবেষণামূলক বিষয়ের সাথে সংযুক্ত হয়েছেন, তাদের প্রোগ্রেসের জায়গা আমরা 100% দেখতে পারবো। এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম নিছক সন্দেহ আমি প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশির স্বাস্থ্যজনিত কিছু বাধা মিটতে পারে। অনেকেই কিছু স্কিল শেখার জন্য চেষ্টা করছিলেন, দীর্ঘদিন ধরে আপনি পরিকল্পনা করছেন একটা স্কিল শিখবেন, দীর্ঘদিন ধরে আপনি পরিকল্পনা করছেন যে একটা আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর প্রতিভা আপনি তৈরি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে না, উপরন্তু সেই জায়গায় নানা রকম সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি কার্যত মনে করি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রা থাকছেই, এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ডেভেলপ হোক। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিছু বাধা মিটে যাবে বলে মনে করছি, এবং বিশেষ করে যাদের ল লিটিগেশনে কোনো ঝামেলা পারিবারিক জীবনের ক্ষেত্রে তৈরি হয়েছে, ল অ্যান্ড লিটিগেশন নিয়ে আপনি বিভিন্ন রকম চাপ বারবার পাচ্ছেন, বারবার অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা থাকে। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। তাহলে ল লিটিগেশন নিয়ে একটা রিল্যাক্সেশনের জায়গা আসবে, ল লিটিগেশন নিয়ে একটা উন্নতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবে, একটা পজিটিভ ভাইবসের অবকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাশি যদি মীন হয়ে থাকে, মীন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তাদের পিতামাতার সাথে কোনো না কোনো কারণবশত বন্ডিংটা ডিস্টার্ব হয়ে গিয়েছে, তাদের পিতামাতার সাথে কোনো না কোনো কারণবশত বন্ডিং রিলেটেড বারবার প্রবলেমের মধ্যে পড়ছে, তাদের ডেভেলপমেন্ট দেখছি। বিশেষ করে মায়ের হেলথ বা মায়ের সাথে সম্পর্ক, মায়ের সাথে কোলাবোরেশন, সেটা আরও পজিটিভ থেকে যাবে। বহু জাতক জাতিকাদের দেখবেন ইদানিংকালে মায়ের একটা ডিস্টারবেন্স চলছে, দেখুন ফোর্থে থাকলে মায়ের দিক থেকে নিশ্চিত থাকা যায়। আবার অনেকে যারা জমি কিনতে চাইছেন না, এর আগে জমি কিনে একবার জমির ঝামেলায় পড়েছে, নতুন করে যারা জমি কিনতে চাইছে, নতুন করে যারা জমি রিলেটেড বিষয়ের সাথে পরিকল্পনা করছেন, তাদের আস্তে আস্তে কিন্তু প্রোগ্রেস বাড়বে, ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বলে মনে করছি। রাশি যদি মীন হয়ে থাকে, মীন রাশির জাতক জাতিকাদের প্রোগ্রেসের জায়গা আছে। বুধ বৃহস্পতির এই মহাসংযোগ আপনাদের এডুকেশনাল জায়গাটাকে ভালো রাখবে, একাডেমিক জায়গাটাকে ভালো রাখবে, একাডেমিক লাইনে যারা কাজ করছেন তাদের জায়গাটাকে ভালো রাখবে, পিতামাতার সাথে সম্পর্কের জায়গাটাকে বেটার করবে, এডুকেশনের যে কোনো ইমপ্লিমেন্ট করতে পারবে, যারা পাবলিকেশন করেন, কোনো কিছু নিজের নামে ছাপান বা লেখালেখি করেন, অনেকেই আছে, তাদের প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো। অর্থাৎ এই সংযোগ কোনোভাবেই নেগেটিভ নয়, এতটুকু বিশ্বাস কিন্তু রাখতাম। এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে যদি কোনো বাধা থেকে থাকে, যে আজকে আপনি ম্যারিড, বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকে অনেক জটিলতা আপনি ফেস করছেন, সেই জটিলতা থেকে বেরিয়ে আসার অবকাশ, সেই জটিলতা থেকে রিল্যাক্স থাকার অবকাশ পাক, সেই জটিলতা থেকে উন্নতির মার্ক আপনার জীবনচক্রে তৈরি হতে পারে বলে মনে করছি। অনেক জাতক জাতিকারাই এই ধরনের প্রবলেমে আছেন, এবং ম্যারিড লাইফেও ঝামেলা আছে বহু জাতক জাতিকাদের। একে তো বিয়ের ক্ষেত্রেও বাধা আছে, অনেকে বিয়ে করবেন মনস্থির করেছেন কিন্তু এগোতে পাচ্ছেন না। অর্থাৎ এই ধরনের বিষয় একটা প্রোগ্রেসিভ জায়গা, এই ধরনের বিষয় একটা অগ্রগতির জায়গা আপনারা কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবেন। আর বাকি যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো একটু ফলো করুন, স্ট্রেসটা কম নিই, দেখা যাক না আস্তে আস্তে কতটা গ্রোথ করা যায়। আমি আত্মবিশ্বাসী যে সমস্যা হবে না, গ্রোথ অবশ্যই করতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা। বুধ বৃহস্পতির সংযোগ আপনার জীবনে খুশি বহন করে নিয়ে আসুক, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।